নমস্কার বন্ধুরা, রাখির পাঠশালায় সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি মোমো বানাবো, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর মোমো বানাবো। চলুন, গন্ধরাজ লেবুর মোমোটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাতে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। চিকেনের থেকে পেঁয়াজটা কিন্তু বেশি দিতে হবে। কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা আদা 1 চামচ করে দিয়েছি। দিয়ে দেব 1.5 চামচ মতো বাটার, ধনেপাতা কুচি, স্বাদ অনুসারে লবণ আর গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সয়া সস। গন্ধরাজ মোমো তো, তাই গন্ধরাজ লেবুর অর্ধেক সবুজ অংশটা দিয়ে নেব, যেন সাদা অংশটা না যায়। গন্ধরাজ লেবুর রস ওপর থেকে 1 চামচ দিয়ে নিলাম। এবার এটাকে খুব সুন্দর করে মেখে নেব। খুব সুন্দর করে, মানে নিজের মনের মতো করে মাখিয়ে এবার আমি সাইডে রেখে দেব। টমেটো আর শুকনো লঙ্কা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। টমেটোর খোসা ছাড়িয়ে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে নিলাম, সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে নিলাম। গন্ধরাজ মোমোর সবুজ রং করার জন্য সবুজ আমি ধনেপাতা নিয়ে নেব। ধনেপাতার মধ্যে একটু জল দিয়ে এই জলটা ছেঁকে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে 300 গ্রাম মতো ময়দা নিয়েছি, মেখে নেব। অল্প অল্প করে ধনেপাতার এই যে রসটা দিয়ে দেব, দিয়ে ডো তৈরি করে নেব। আটা মাখা হয়ে গেছে। এবার আটাটাকে আমি এই যে এরকমভাবে একটা ভেজা কাপড় নিয়ে উপর থেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। চাটনি বানানোর জন্য আমি এখানে 1 চামচ মতো সাদা তেল নিয়েছি, রিফাইন তেল। দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা কুচি, কিছুটা পরিমাণ রসুন কুচি। আদা কুচি রসুন কুচি ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। গন্ধরাজ লেবুটা দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আমাদের তৈরি হচ্ছে এটা গন্ধরাজ মোমোর গন্ধরাজ চাটনি। চাটনি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লেচিগুলো আগে কেটে নিলাম। তৈরি করার জন্য প্রথমে আগে আমি লুচির মতো কতগুলো বেলে নেব। এরকম ভাবে আমি কয়েকটা আগে বেলে নেব। মোমোর যে স্টাফিংটা ওটা দিয়ে নেব। দুই সাইডটা ধরে এখানটাতে একটু চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, আবার চাপ দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এরকমভাবে পুরোটাই করে নিতে হবে। শেষে এটাকে একটু এরকমভাবে মুড়িয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল গন্ধরাজ মোমোর শেপ দেওয়া। নিয়ে নিলাম, স্টাফিং দিয়ে নেব। দুই সাইডটা ধরে প্রথমে এখানে একটু চেপে একটা শাড়ির মতো ভাঁজ দেবো, আর এদিকে চাপবো। আবার ওইদিকে শাড়ির কুচি দেওয়ার মতো ভাঁজ দেবো, চাপবো। শাড়ির কুচি দেবো, চাপবো। শাড়ির কুচি দেবো, চাপবো। এরকমভাবে পুরোটাই করে নেব। তৈরি হয়ে গেল আর একটা মোমো শেপ দেওয়া। অনেক শেপ দেখানোর জন্য আমি স্টাফিং দিয়ে নিলাম। এবার হাতের মাঝখানে নিয়ে এটাকে এরকমভাবে, এটা খুব সহজ, এটা সবাই যারা আমার নতুন বন্ধু তারাও কিন্তু অনায়াসে করতে পারবে। এবার একটু এই বুড়ো আঙুলটাকে ঘুরিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আর একটা মোমোর শেপ দেওয়া। মোমোর শেপ
দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর আমি এখানটাতে যেখানে মোমোগুলো দেবো সেখানে একটু করে তেল ব্রাশ করে নেব। কিছুটা পরিমাণ জল নিয়েছি, জলটা যেন এর উপরে না উঠে আসে। এবার আমি এটা বসিয়ে দেব স্টিমারটা। এবার মোমো শেপ দেওয়া যেগুলো রয়েছে সেগুলো মোমোগুলো দিয়ে দেব। আপনারা জানেন যে এটা ইডলি মেকার, মোমো মেকার আমার নেই, কিন্তু আমি আজকে এতেই মোমো বানাবো। একইভাবে আর একটা পাত্র আছে, তাতেও আমি তেল ব্রাশ করে নেব। এর মধ্যে মোমোগুলো বসিয়ে দেব। 15 মিনিটের জন্য আমি একদম লো স্টিমে এটা রেখে দেব। যাদের কাছে এরকম স্টিমার নেই, ইডলি স্টিমার বা মোমো স্টিমার, তারা এরকম একটা হাঁড়ি নেবেন, হাঁড়িতে কিছুটা জল দিয়ে নেবেন। জল দিয়ে নেবার পর এরকম একটা ঝাঁঝরি, ফুটো ফুটো ঝাঁঝরি, তাতে তেল দিয়ে এরকম বসিয়ে দিতে হবে। এবার তেল দেওয়া হয়ে গেছে, এবার একটা একটা করে মোমো এর মধ্যে দিয়ে নেব। বারো থেকে 15 মিনিটের জন্য লো স্টিমে ঢাকা দিয়ে রাখবো। আমি 15 মিনিট পর ফিরে আসলাম। এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে আমি মোমোগুলো নামিয়ে নেব। বন্ধুরা, প্রচন্ড গরম, সেই জন্য আমি এরকম ভাবে এটাকে তুলে নিচ্ছি। এবার ভিতরে যেটা রেখেছি সেটাও তুলে নেব। কত সুন্দর দেখুন, মোমোগুলো পুরো ফুলে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকেও তুলে নেব কয়েকটা, দেখুন। বন্ধুরা, গন্ধরাজ মোমো পুরো রেডি। ইভিনিং স্ন্যাক্স একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই পরিবেশন করব। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো রাখির পাকশালা জানাতে ভুলবেন না। আর যদি এই রেসিপিটা আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ। একটা টেস্ট করে দেখি কেমন হচ্ছে। চাটনির সঙ্গে খাচ্ছি, গন্ধরাজ লেবুর সেন্ট আছে না, অপূর্ব লাগছে। চাটনির সঙ্গে ফাটাফাটি।